পেঁয়াজের পাইকারি বাজার তালিকা যেন ব্যাপক হারে কমে গিয়েছে। প্রিয় দর্শক, বাজার কমতেই কৃষকের মনোবল অনেকটাই হারিয়ে ফেলেছেন। কৃষক আছেন বিপাকে, ব্যবসায়িকরা পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করছেন যেন ন্যায্য দাম কৃষকরা পায়। এবং এ বিষয়ে আরো কিছু জানবো ব্যবসায়ীদের সঙ্গে যুক্ত হয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার আগে জানতে চাই যে আপনি কি নজরুল ভাই? জি, জি। আচ্ছা, নজরুল ভাই, আপনি এই যে ইম্পোর্টের বিষয়গুলো আমরা যদি বলি, হুম, আপনি তো দীর্ঘদিন ধরে ইম্পোর্টের সাথে জড়িত আছেন। জি। কিন্তু আবার আমি এই কথাও শুনেছি যে ইনপুট করা অবস্থা যখন আপনি পেঁয়াজ ইনপুট করতেছেন তখন আপনি বলতেছেন যে আসলে ইনপুট করা তো উচিত নয়, কিন্তু এটা তো আমার কাজ, তাই আমি করতেছি। আমার কাজ তো হুম, রফ রাখা যাবে না, আমারও পেট চলতে হবে। জি। কিন্তু ভাই, সময় যদি ইনপুট যদি করা হয় হুম। আর অসময়ে যদি করা হয়, পার্থক্যটা কিন্তু দুই রকম না হয়ে এটা যায়, তো অবশ্যই। তাই না? হুম, আমাদের কিন্তু সময়ে করতে হবে। হুম। আর যদি অসময়ে করি তাহলে কি পরিমাণ ক্ষতি হয় ভাই, একটু জানাবেন? না আমরা তো গত যে ক্যাটার গভর্নমেন্ট ছিল ওরা কৃষকদের একবার শেষ করে থয়ে গেছে। আচ্ছা, যে সময় পেঁয়াজের ইম্পোর্ট করা দরকার ছিল, এ সময় না করে লাস্ট সিজন জানুয়ারি কাটার সিজন শুরু হয়েছে তখন মালটা এক্সপোর্ট করছে, ইম্পোর্ট করছে। আচ্ছা, তখন ইম্পোর্ট করে সারা কৃষকটা এমন ক্ষতি করছে যে কৃষকের মেরুদণ্ড ভেঙে ফেলছে। আচ্ছা, আচ্ছা, দেখা গেছে আজকে পেঁয়াজের বাজার থাকতো মিনিমাম 45 থেকে 50 টাকা, সেই পেঁয়াজের বাজার হচ্ছে 20 টাকা, 22 টাকা, 25 টাকা। কৃষক সারা বছর পেঁয়াজের উপর নির্ভরশীল থাকে। আর সেই কৃষক প্রত্যেকটা ফ্যামিলি মানে খুব ক্ষতিগ্রস্ত। ওদের সামনে দেখা গেছে তাদের দুর্দিন চলবে, দুর্ভিক্ষ চলবে। এই জন্য দায়ী কিন্তু গত গত বছর যে ক্যাটের গভর্নমেন্ট ছিল ওরা দায়ী। সেই মুহূর্তে যে সময় পেঁয়াজের আইপি দরকার ছিল না, হ্যাঁ, শুধু শুধু পেঁয়াজ আইপি দিয়া কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত করে ফেলছে। আচ্ছা, আচ্ছা। ভাই, রমজান মাস উপলক্ষে আসলে বাজার কেমন বুঝতেছেন, বাড়বে? না বাজার যে বাড়ার কোনো আপাতত কোনো লক্ষণ নাই। দেখা যাচ্ছে বাংলাদেশের যে পরিমাণ পেঁয়াজ আছে আর মূলত হলো পেঁয়াজ হলো এখন বর্তমান যে অবস্থান, কৃষকরাও মানে খুব ভয় পাইতেছে পেঁয়াজ বাজার আরো কমে যাবে, কারণ কমার তো কোনো সুযোগ, যে কমছে আর কি কমবে। হ্যাঁ, সে কৃষক মানে কারণ একসাথে সব মাল আমদানি করাতে বাজারটা আরো কমে গেছে, আমদানি বেশি বাজার কমে গেছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে তার মানে বাজারে কোনো পরিবর্তন দেখা যাবে না? না বাজার খুব একটা বাজার বাড়বে না, কিন্তু বাজার দিন যাবে কমবে, কিন্তু এই মুহূর্তে যে কৃষকদের যে মালটা আমদানি কম করতো তো বাজার একটু বাড়তো, আচ্ছা, দুই চার আচ্ছা। পাঁচটা বাজার বাড়তো, কিন্তু আমদানি যে পরিমাণ করতেছে এমন আমদানি আরো বাড়ে, তো বাজার আরো কমে যাবে। কত চলছে পেঁয়াজ? আজকে বাংলা সর্বোচ্চ বাজার হলো 27 থেকে 28 টাকা, আর সর্বনিম্ন বাজার হলো 22 টাকা। 22 টাকা, 22 আজকে টাকা থেকে সর্বোচ্চ বাজার 27 টাকা। 27 টাকা। হুম, মানে এটা আজকের বাজার। আজকের বাজার। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এবং আ যদি বলি এই যে আলু, হুম, আলু কিন্তু আপনারা জানেন যে দীর্ঘ ১.৫ বছর ধরে জি। একেবারে বাজার প্রায় ১৫ টাকার নিচে নেমে এসেছে। হুম, হুম, ১.৫ বছর ধরে ১৫ টাকার নিচে বাজার আছে, বাজার কিন্তু বাড়ছে না। হুম, তাহলে অবশ্যই আমাদের প্রতিশ্রুতি দেওয়া উচিত। মানুষ তো ১ দিন দেখে, ২ দিন দেখে, ৩ দিন দেখে, নাহলে ১ মাস দেখলো, ২ মাস দেখলো, ৩ মাস দেখলো। হুম। তারপরে কি এক্সপোর্ট করা যায় না? না এক্সপোর্ট করা জানা তো আসলে এটা আগে থেকে করা যায়, কারণ দেখা যাচ্ছে আমাদের দেখতে হবে আগে যারা কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছে এরা তাকে দেখতে হবে, জরিপ করতে হবে যে আমাদের বাংলাদেশের কি পরিমাণ চাহিদা আছে এবং কি পরিমাণ এটা আবাদ হয়েছে। হ্যাঁ, আমাদের ফলন কতটুকু হয়েছে, আমাদের চাহিদা কতটুকু আছে, এর থেকে যে অতিরিক্ত মালটা আছে অতিরিক্ত মালটা আমরা এক্সপোর্ট করতে পারি শুরু থেকেই। আচ্ছা। আর দ্বিতীয় কথা হলো কি, যদি আমরা এক্সপোর্ট না করতে পারি তাহলে দেখা যাচ্ছে আমরা ন্যায্য মূল্য কৃষকরা পাবে না। সেই ক্ষেত্রে কৃষকের জন্য চিন্তা করতে গেলে আগে এগুলি জরিপ করতে হবে। আর প্রত্যেকটা মন্ত্রণালয় চলে কিন্তু সাধারণ জনগণের টাকা দিয়ে। সাধারণ জনগণের জন্য কিন্তু সরকার, আর সরকার যে পদক্ষেপ যদি না নেয় আগে থেকে, তাহলে কৃষককে ক্ষতিগ্রস্ত করে, তাহলে পদক্ষেপ নিয়ে লাভ হবে কি? আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। তাহলে একজন ভাই সেখানে আলু কত বিক্রি চলছে? আলু হচ্ছে 8 টাকা থেকে সর্বোচ্চ বাজার 12 টাকা। রসুন কত বিক্রি চলছে? রসুন 30 টাকা থেকে সর্বোচ্চ বাজার 45 টাকা। ৪৫ টাকা। জি। আচ্ছা। এই রসুনের বাজার কি বাড়বে না? রসুনের বাজার এই মুহূর্তে যদি বাইরে এক্সপোর্ট আমদানি করা বন্ধ করে তাহলে বাজার একটু বাড়বে। মানে চায়না রসুন আমদানি করা বন্ধ হ্যাঁ, করবে। চায়না রসুন আমদানি। চায়না রসুন মানুষে বলে যে আসলে বাজার বাড়বে কি কমা উচিত। হুম, কিন্তু চায়না রসুন যে অতিরিক্ত দাম বেশি রয়েছে, হুম। আমরা তারপরে ওইটাই খাচ্ছি। না এটা আমাদের বাংলাদেশের মানুষের ব্যর্থতা, জনগণের ব্যর্থতা, কারণ এই জায়গার তো ব্যর্থতা। আমাদের কৃষি প্রধান দেশ, আমাদের কৃষকের স্বার্থ চিন্তা করতে গেলে আমাদের যারা উৎপাদন করছি এগুলো আমরা খাই, মানে বাইরের মাল না আনি। বাইরের মাল না আনি আমরা যে চাহিদা আমাদের সে মাল দিয়ে পূর্ণ করি। বাইরের মাল কখন আসে, যখন আমাদের দেখা যাচ্ছে মালের সংকট, তখন বাইরের মাল আনতে হয়। আমাদের আচ্ছা, সংকট না, পর্যাপ্ত উৎপাদন হয়েছে। বুঝতে পারছি। আমরা এই মুহূর্তে রসুন এক্সপোর্ট করা দরকার ছিল, আলু এক্সপোর্ট করা দরকার ছিল, পেঁয়াজ এক্সপোর্ট করা দরকার ছিল। তা না করে আমরা রসুন আরও ইম্পোর্ট করতেছি, আমরা নিজেদের ক্ষতি করতেছি। নিজের ক্ষতি করতেছি। ঠিক আছে। নজরুল ভাই, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আমাদেরকে সময় দিয়ে আজকের নিউজটা দেওয়ার জন্য। এ ছিল আজকের সর্বশেষ বাজার তালিকা।